أعوذ بالله من الشيطان الرجيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, ব্যাংকে যা দরকার, যুবকদের যা দরকার, নারীর যা দরকার, প্রত্যেকটা কথাকে এই কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি, তোমার যা দরকার এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই মিলে। টাঙ্গাইলবাসী একটা কাশি দেয়, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। আর একটা কথা, আপনারা দেখতেই পাচ্ছেন মিডিয়ার ভাইয়েরা আজকের মাহফিলটা রেকর্ড করছে। আগামীকাল পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে। আপনাদের আওয়াজ যেন এত জোরে হয় যে পুরো দেশের মানুষ বলতে বাধ্য হবে যে রংপুর কিংবা দিনাজপুরের লোকরাই শুধুমাত্র আওয়াজ দিয়ে কথা বলতে পারে, ব্যাপারটা এরকম নয়। বরং টাঙ্গাইলের সন্তানরা যখন কথা বলে ওরাও তখন বীর পুরুষের মতো কথা বলে, ঠিক কিনা বলে? দেখা যাক সে আওয়াজটা আমি পাই কিনা। লিল্লাহি তাকবীর। 1 2 এই ভাই, এই বলেছি না আওয়াজ আসবে না কলিজার ভাই। নো, একটা কথাও যেন আমি না পাই। আর পেছনে যারা কথা বলছেন হয় বসে যাবেন না হয় সাইডে। ডোন্ট টক এগেইন, ডোন্ট শাউট, একটা কথা বলবেন না। কলিজার ভাই মাফ চাই আপনাদের কাছে, ভালোবাসতে এসেছি, ধমক দেওয়ার জন্য মাহফিলে আমি আসি নাই। আমি আর একবার 1 থেকে 3 গুনছি। 1 2 3। মাশাআল্লাহ, পরিবেশ অত্যন্ত চমৎকার। আজকে আমি কোরআন থেকে তাফসীরকে রিপ্রেজেন্ট করবার জন্য 14 নম্বর পারা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এবার টাঙ্গাইলবাসীর উত্তর দেওয়ার পালা। 89 নম্বর আয়াত। বলেন তো সবাই কত 90? আপনারা অ্যাক্টিভ আছেন কিন্তু খুব ভালো, ভালো লাগছে, ভালো লাগছে মাশাআল্লাহ। আর একবার প্রশ্ন করি, বলেন তো কত 90 নম্বর আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, ব্যাংকে যা দরকার, যুবকদের যা দরকার, নারীর যা দরকার, প্রত্যেকটা কথাকে এই কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? I have sent this Quran which is explaining everything in this world. এমন একটা কিতাব দিয়েছি, তোমার যা দরকার এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কোরআনে বলে দেই নাই। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই মিলে। এবার সবাইকে একটা ঈমানের প্রশ্ন করি, ঈমানের প্রশ্ন। So you have to answer me very loudly. উত্তর হবে জবান খুলে। এই কোরআনে যে আল্লাহ সব বলে দিয়েছে, এই কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমার আপনার সবার আছে? আর একটা জোরে বললে ভালো হয়, আছে। আমি যদি যে কোনো বিষয়ে
আল কোরআনকে প্রশ্ন করি যে তোমার ভেতরে কি এই কথা আছে, কোরআন কি নো বলবে নাকি ইয়েস বলবে? ইয়েস বলবে। কিন্তু ইয়েস যে বলবে এটা আসিফ হুজুর খালি গলার চাপার জোরে বললেই তো হবে না, এটা তো কোরআন থেকে প্রমাণও দেওয়া লাগবে। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? অনেকে আমাদের বাংলাদেশে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে বলে কোরআন আলাদা, রাজনীতি আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, পার্লামেন্ট আলাদা। অনেকে বলে কোরআন আলাদা, রাষ্ট্র আলাদা। অনেকে তো বলেই দেয় রাজনীতির সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নেই। আমি আজকের মাহফিলে আমার বুকের কলিজার সমস্ত সাহসকে এক করে বলতে চাই, যারা বলে আল্লাহর কোরআনের রাজনীতি করতে চাই না, তারাই মূলত রাজনীতির নামে বাংলাদেশে দুর্নীতি করে খেতে চায়। আল কোরআনের সব আছে, আপনাকে জানতে হবে ফার্স্ট অফ অল। আসুন আমরা কোরআনের সঙ্গে ডিসকাশন করি, কথা বলি, কোরআনকে জিজ্ঞেস করি কি কি তার ভেতরে আছে। প্রশ্ন যখন করব, আমার প্রত্যেকটা আয়াত যখন তেলাওয়াত করব, আমি যদি কখনো বলি কথা ঠিক আছে কি না, যদি কথা আসলেই ঠিক হয়, বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবেন। ঠিক আছে সবাই? আচ্ছা, কোরআনকে আমরা প্রশ্ন করছি, দেখেন। আচ্ছা কোরআন, তুমি এখন তো এই পৃথিবীতে আছো, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে কোথায় ছিলে? এর জবাব কি কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজের 21 and 22 number verse of Suratul Buruj. Bal huwa Qur'anun Majidun fi lawhin mahfuz. Allah Ta'ala বলছেন, rather it's a glorious Quran preserved in tabled. এটা এমন একটা কিতাব যে কিতাবটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা, তুমি পৃথিবীতে আসার পূর্বে লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, তুমি আমাকে জবাব দাও তো, তোমাকে নাজিল কে করলেন? তারপরে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this biggest earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি এই বিশাল আকাশের মালিক, যিনি এই বিশাল জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক, আমার রব, আপনার রব, সকলের রব, পুরো পৃথিবীর মালিক। বলেন তো সেই রবকে? আল্লাহ আমার রব। গাইতে লজ্জা পাইলেন কেন? গান না সবাই মিলে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। বলেন তো এই কিতাবটা নাজিল করেছে এক রব, তিনি কে? ও আচ্ছা, তোমাকে আমার আল্লাহ নাজিল করেছে। আচ্ছা কোরআন, তাহলে এবার তুমি আমাকে বলো তো, তোমাকে কার উপরে নাজিল করা হয়েছে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। Believe in whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই মহা সত্য বাণীর উপরে, যেই বাণীকে আল্লাহ তাআলা তোমাদের প্যারা হাবিব সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চির সত্য বাণী করে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ও আচ্ছা, তুমি আমাদের নবীর উপরে নাজিল হয়েছো।
আচ্ছা কোরআন তুমি এবার আমাকে বলো তো, তুমি কোন মাসে নাজিল হয়েছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা হচ্ছে সেই পবিত্র কিতাব, যে কিতাবটাকে আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে নাজিল করেছে। সুবহানাল্লাহ, শুনলাম না তো? এটা টাঙ্গাইলের সুবহানাল্লাহ হইতে পারে না। আরেকবার পড়েন তো সুবহানাল্লাহ। ও, রমজান মাসে এসেছো। এবার আমাকে বলো, তুমি কি দিনে এসেছো নাকি রাতে এসেছো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনটা আমি নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রজনীতে, যে রজনীর নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ পড়বেন না? লাইলাতুল কদরে নাজিল হয়েছো। তাহলে এবার বলো, তুমি যে রাতে নাজিল হয়েছো ওই রাতের মর্যাদা কেমন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাতে নাজিল হয়েছে, এই এক রাত যদি কেউ ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এক রাতের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে অধিক সওয়াব বান্দার আমলনামায় লিখে দিবে। ও আচ্ছা, এত মর্যাদাপূর্ণ রাত। আচ্ছা কোরআন তুমি এবার আমাকে জবাব দাও তো। আচ্ছা আমি যদি এখানে কাউকে প্রশ্ন করি, যেই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো, দেখবেন বেশিরভাগ যুবক আমাকে জবাব দিবে, হুজুর আপনাকে সারা জীবন ফেসবুকে ইউটিউবে দেখেছি, আজকে আপনার ওয়াজ ফেসবুকে দেখার জন্য আসি নাই, সরাসরি বসে আপনার ওয়াজটা এখানে শুনতে এসেছি। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। আপনি যেখানেই যান, যাওয়ার পেছনে একটা পারপাস থাকতে হয়, একটা মতলব থাকতে হয়, একটা মুরাদ থাকতে হয়, একটা ডেস্টিনেশন থাকতে হয়, মিশন থাকতে হয়, ভিশন থাকতে হয়, ডেস্টিনেশন থাকতে হয়, উদ্দেশ্য লাগবে যেখানে আপনি যান না কেন। এখন আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, আমাকে জবাব দাও তো, তোমার প্ল্যান কি, তোমার উদ্দেশ্য কি? কোরআন তার জবাব কি দিচ্ছে? কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন, মন দিয়ে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করেছি যাতে করে আমার নবী এই কোরআনটা দিয়ে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। To lead the mankind out of darkness into the light. অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনটা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? এখানে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আমি যে একটা ওয়েস্ট কোট বা কোটি পরে আছি, এটা কি দেখা যায়? কথা না বললে ওয়াচ করবো কাকে? দেখা যায় ভাইজান? এখানে অনেকে এসেছেন যারা গায়ে সোয়েটার পরে আছেন বা অনেকে রুমাল পেঁচিয়ে আছেন। আমি যদি বলি ভাইজান আপনি সোয়েটারটা কেন পরেছেন, বলবে হুজুর এখনো ঠান্ডা কমে যায় নাই, ঠান্ডা থেকে বাঁচার জন্য সোয়েটারটা গায়ে দিয়েছি যাতে করে আমার ঠান্ডাটা কভার হয়ে যায়। সোয়েটার গায়ে দিয়েছি, লাভ একটা, আমার ঠান্ডা কম লাগবে। আমি যদি কোনো যুবককে বলি যুবক তুমি প্যান্ট কেন পরেছো, বলবে হুজুর আমি আমার লজ্জাস্থান কিংবা বডিকে ঢাকার জন্য প্যান্টটা পরিধান করেছি। এখানে কারো যদি পকেট চেক করি, কারো পকেট থেকে আইফোন বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে। আমি যদি বলি ভাইজান বাজারে এত ফোন থাকতে আপনার পকেটে আইফোন কেন, বলবে হুজুর আইফোনের দাম যদিও বা অনেক বেশি, বাট কিনেছি একটা লাভ আছে। আইফোন মানেই একটা ব্র্যান্ড। সেকেন্ড কারণ হচ্ছে আইফোনটা পানিতে পড়লেও নষ্ট হয়ে যায় না। তিন, এটা আছাড় খেলেও সহজে ভাঙে না। চার,
আইফোন ইউজ করলে স্মুথলি ইউজ করা যায়। ও আচ্ছা, এই লাভের আশায় কিনেছো, মাশাআল্লাহ। তাহলে কোরআন, তোমারে যদি আমি পার্লামেন্টে নিয়ে যাই, তোমারে যদি আমি সমাজে নিয়ে আসি, তোমাকে যদি আমি আমার জীবনে মেনে নেই প্রত্যেকটা সেক্টরে, আমার লাভ কি হবে? এইটার জবাব এই কোরআনে আছে না নাই? যারা জবাব দেয় নাই তাদের কারো বিয়ে হবে না। আর একবার বলেন, জবাব আছে না নাই? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এই কোরআনকে যে মানবে, যে আদর্শ হিসেবে অ্যাকসেপ্ট করবে, যে আমার কথাকে ফলো করবে, আমি গ্যারান্টি দিলাম যে রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, ওই রাষ্ট্র হয়ে যাবে দুর্নীতি মুক্ত রাষ্ট্র। ওই রাষ্ট্র হয়ে যাবে ভয় ভীতিহীন পূর্ণ, একদম ভয় ভীতিহীন মুক্ত রাষ্ট্র। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, শুধুমাত্র শান্তির রাষ্ট্র কোরআন দিয়ে চললেই হবে বললেই তো হয় না, বাস্তবেও তো দেখাই তো হবে যুবক ভাইরা, তাই না? বলো সবাই। আচ্ছা তোমরা, আমি এখন যে কথাটা বলবো, কারো চোখ যেন পেছনে কিংবা ডানে না যায়। চোখ আমার দিকে আছে, আমার দিকে থাকবে। আজকের এই মাহফিলে যুবকরা যেমন এসেছে, মুরব্বীরা যেমন এসেছে, মায়েরাও তেমন এসেছে, বোনেরাও তেমন এসেছে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা দেখেন, পার্লামেন্টে আইন আছে যে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করে, তাকে যে বিয়ে করবে তাকে জেলে দেওয়া হবে, জরিমানা করা হবে। এখন আল কোরআনের পার্লামেন্ট গেলে আইন হবে 18 বছরের আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে চায় তাকে বিয়ে দেওয়া লাগবে, এটাই আল্লাহ কোরআনের সংবিধান। আচ্ছা এখন কেউ যদি বলে হুজুর 18 বছর আগে বিয়ে করলে তো এটা বাল্য বিবাহ হয়ে যাবে, এটা তো ঠিক হবে না হুজুর, সেই সুশীল সমাজের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। 18 বছরের আগে বিয়ে করলে যদি অন্যায় হয়ে যায় রাষ্ট্রের কাছে, আইনের কাছে, সংবিধানের কাছে, সো দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য পার্লামেন্ট। এটা আমার দামি একটা প্রশ্ন। 18 বছরের আগে যেই মেয়েটা টিকটকে জামা খুলে নেচে বেড়ায়, তার আইনটা কবে পাস হবে যুবক ভাইরা? তাই বলো আমাকে। 18 বছরের আগে টিকটকে গিয়ে নাচলে আইন পাস হয় না। 18 বছরের আগে কোনো মেয়ে টাঙ্গাইল শহরে গিয়ে প্রেম করলে কোনো আইন হয় না। হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়। বুঝতে হবে বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে পশ্চিমা সভ্যতা দিয়ে। কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, যুবকদের বিয়ে সহজ হয়ে যাবে। এক নাম্বার কথা। তবে আমি একটা কথা, দুঃখের, আরে বাপরে, বিয়ের কথা শুনে খুব লাড্ডু নাকি, খুশি সামলাইতে পারতেছে না, একেবারে খুশি। আচ্ছা এদিকে আমার দিকে অনেক মেয়েকে আমি দেখেছি ওই আপনাদের রোড দিয়ে ঢোকার সময় দেখার জন্য লাভ দিয়ে দিয়ে উঠতেছে। বোরকাওয়ালি আমার প্রিয় সম্মানিতা বোনেরা, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। দেখবা পার্কে যত মেয়ে প্রেম করে তার 80% মেয়ে বোরকাওয়ালিরাই প্রেম করে। এমন ভাবে বোরকা পরে দেখলে মনে হবে यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में उतर के आई है माशाআল্লাহ। কিন্তু আমি যখন দেখি রাস্তায় কোনো মেয়ে বোরকা পরে প্রেম করছে, তখন আমার চিৎকার করে বলতে মনে চায়, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। আবার অনেক মেয়ে আছে দেখবা, না আমি এগুলো বলবো না, আপনারা রাগ করবেন না, না আমরা তো, আচ্ছা আমি এই পর্যন্ত কমপক্ষে 7 থেকে 10টা আয়াত তেলাওয়াত করেছি না, তরজমা করেছি না, কিন্তু দুঃখ আমার কোথায়?
আমি যে এত আয়াত তেলাওয়াত করে তাফসির করি, মিডিয়ার লোক এগুলো আপলোড দেয় না। কোথায় বলেছি যুবকদের বউ দরকার, ওটা আপলোড দিয়ে রেখে দেয়। দ্যাট ইজ মাই প্রবলেম অ্যাকচুয়ালি। সো আমরা আর একটা প্রশ্ন করতে চাই, কোরআন পার্লামেন্টে যাবে, আমরা চাই নাকি চাই না? আচ্ছা, এখানে একজনকে এখন দাঁড় করাবো, কথার কথা। এই সোনামণি, তুমি দাঁড়াও, মোবাইল দাঁড়া, হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও না, আরে লজ্জা নাই রে বাবা, দাঁড়াও দাঁড়াও। তোমার নাম কি? হ্যাঁ, নাহিদ। এই টাঙ্গাইলবাসী, নাহিদকে দেখা যায়? এ সব মরা, দেখা যায় রে বাবা। নাহিদ, তোমার বাসা কি এই এলাকায়, পাশের এলাকায়? আচ্ছা ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন নাহিদ হচ্ছে এই এলাকার একটা পাতি নেতা। হাসলেন কেন রে বাবা? পাতি নেতা মানে বোঝেন না আপনারা? পাতি নেতা মানে হচ্ছে টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, দাপট বেশি। এরকম পাতি নেতা বাংলাদেশে আছে না? তা আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা আবার পাতি নেতার গায়ে লেগে গেছে কাটার মতো। তা আমি যখন রাস্তা দিয়ে বের হয়ে যাব, পাতি নেতা দল বল চেলা বেলা নিয়ে আমার সামনে, কি হুজুর কে এসেছিলেন কবরের ওয়াজ করতে, আর এসে বলছেন আল কোরআনের বাংলাদেশ চলবে। কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। পাতি নেতা বুঝে গেছে আল কোরআন দিয়ে দেশ চললে আমার টেন্ডার বাজি বন্ধ হয়ে যাবে। বলছে হুজুর আজকে আপনি এলাকা ছাড়তে পারবেন না। আমার জন্ম হয়েছে খুলনায়, বাট আমার ব্রট আপ বা বড় হওয়া হয়েছে রাজশাহীতে। রাজশাহীতে একটা ভাষা আছে, কি বে তোর বাড়ি কোথায় বে, তুই কাকে লাড়তে কাকে লাড়াছিস বে মামুর বেটা, এটা রাজশাহীর ভাষা। তা আমি খেপে গেছি নাহিদের উপর। নাহিদ এক ধর তো। যুবকরা ধরেছে, আমি গাড়ি থেকে নেমে গেছি। আমি নেমে নাহিদের নাক বরাবর একটা ঘুষি মেরেছি, এক ঘুষি। নাহিদও খেপে গেছে, হুজুর আমাকেও দিয়েছে একটা ঘুষি নাক বরাবর দিয়ে। আমাদের দুইজনের মাঝে ফাইট শুরু হয়ে গেছে। আমি ফাইটের একটা পর্যায়ে, আমি কিন্তু মজার জন্য বলছি না, আমি বোঝাবো আল্লাহর আইন কি আর মানুষের আইন কি। এখন ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব আমার গাড়ির পেছনে বিশাল বড় একটা রামদা আছে, বের করেন। আরে রামদা নাই, কিন্তু মজা করে বললাম। এখন ড্রাইভার সাহেব রামদা বের করেছে, যে হুজুর এই নেন রামদা, এই শালাকে দেখে নেন। তা আমি রামদাটা নিয়ে রাগের মাথায় নাহিদের ডান পায়ে একটা কোপ দিয়েছি। একটা কোপে নাহিদের ডান কাটা পাটা কেটে পড়ে গেছে মাটিতে, ডান পা। এখন ডান পা যে আমি কেটে দিয়েছি একটা কোপে, আমার হাবিবুল্লাহ মেজবা ভাই, আমার কলিজার টুকরা প্রিয় ভাই, সবাই মিলে আমাকে ধরেছে, হুজুরকে ধর, হুজুরকে জেলখানায় দেওয়া লাগবে, হুজুর পা কেটে দিয়েছে। বাস, পুলিশ এসে আমাকে জেলখানায় ভরে দিল। 1 মাস পরে আমার টাঙ্গাইলের জেলা আদালতে বিচার হবে, আমি জজ কোর্টে দাঁড়িয়েছি। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা তো মাশাআল্লাহ সুন্দর আছে, কিন্তু চরিত্রটা আপনার আহামরি ভালো না। কেন স্যার, আমি কি করলাম? বলছে আপনি গেছেন ওয়াজ করতে, ওয়াজ করবেন, পা কাটলেন কেন? ঠিক আছে, যেহেতু আপনি অন্যায় করেছেন, বাংলাদেশে একটা আইন আছে, সংবিধান আছে, প্যানেল কোড আছে। বাংলাদেশের যে গণতান্ত্রিক আইনের নিয়ম আছে, সেই আইনে আপনার বিচার করা হলো, আপনি 5 বছরের জেল হবে আপনার, আর 3 লাখ টাকা জরিমানা। এবার সবার উত্তর দেওয়ার পালা। 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা? আওয়াজটা জোরে পায় নাই, আর একবার, 5 বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা। এখন আমার টাঙ্গাইলবাসীর কাছে একটাই আবদার, জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে, মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার কথাগুলো বোঝার ট্রাই করবেন। আমি যে পা কাটলাম, বিচার হলো
5 বছরের জেল, 3 লাখ টাকা জরিমানা। এই বিচারটাকে ইনসাফের বিচার হলো কিনা বোঝার জন্য একটা কথার কথা দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পাটা কাটা রেখে দেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রেখে দেন। এবার সবার কাছে প্রশ্ন, একদিকে ডান পা কাটা আর একদিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা। আমি যদি কিয়ামত পর্যন্ত দাড়িপাল্লা টানতে থাকি, দুইটা পাল্লা কি কখনো সমান সমান হবে? এত আস্তে কইলেন কেন? সমান সমান হবে। আমি যদি জেল বাড়াই দেই 10 বছর আর টাকা বাড়াই দেই 5 লাখ টাকা, তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে হবে। কেমনে? না আগে ঠিক না, আগে বোঝো। আবেগ কম, বিবেক লাগবে বেশি। ওয়াকাতাবানা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে নিবা, কেউ তোমার কান কাটলে তুমি তার কান কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নাহিদের ডান পা রাখেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দাড়িপাল্লা দুই দিকে সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফের বিচার করতে পারবে। আর একটা ছোট্ট এক্সাম্পল দেই, দেখেন আগামীতে নির্বাচন আসছে, যদি আল কোরআন দিয়ে দেশ সত্যিই চলে, কত যে সুন্দর বাংলাদেশ হবে এটা আমরা কল্পনাই করতে পারবো না, ঠিক কিনা বলে? আমার ভাইজানের হাতটা তুললাম, ভাইজানকে দেখা যায় না? কথা না বললেও অজমা দেখা যায়। আমার ভাই হচ্ছে টাঙ্গাইলের একজন এমপি, কথার কথা। তার একটা ছেলে আছে যিনি ডান পাশে বসে আছে, কথার কথা। আর আমি আসিফ হলাম একজন রিক্সাওয়ালার ছেলে। কি ব্যাপার? রিক্সাওয়ালার ছেলে শুনে লজ্জা পাইলেন মনে হয়? কিসের লজ্জা ভাইজান? আমার বাপ তো রিক্সা চালায় খায়, আমার বাপ তো চাঁদাবাজি করে খায় না। আমার বাপ রিক্সা চালায় খায়, আমার বাপ তো ঘুষের টাকায় চলে না, ঠিক কিনা বলে? আমি হলাম রিক্সাওয়ালার ছেলে। এখন আমি রাস্তায় একজন মেয়েকে ইফতিজিং করলাম এবং এমপির ছেলে সেও একজন মেয়েকে ইফতিজিং করলো। দুইজনের নামে মামলা হলো, আমাকেও পুলিশ ধরলো, তাকেও পুলিশ ধরলো। আল কোরআনের পার্লামেন্ট মানে হলো এমপির ছেলের যেই বিচার হবে রিক্সাওয়ালার ছেলের সেই বিচার হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলেরও সেই বিচার করতে হবে। এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। কথা ঠিক আছে কিনা বলে? 3 নাম্বার আর একটা কথা বলে সামনের দিকে এগিয়ে যাব। এই আপনাদের এলাঙ্গার বিশ্ব রোড আছে না? এলাঙ্গা, এমন কোনো গাড়ি নাই যে গাড়ি এই রোড দিয়ে যায় না। কথার কথা খেয়াল করেন। এই আমি কিন্তু মজার মধ্যে নেই, আমি কিন্তু খুব সিরিয়াস কথা বলছি, রাষ্ট্রের কথা বলছি। মনে করেন এলাঙ্গার রোডটা রাস্তার মাঝখানে ভেঙে গেছে, বিশাল 1 কিলোমিটার রাস্তা ভাঙ্গার ভাঙ্গা। আমি আসিফ হুজুর টাঙ্গাইলের এলাঙ্গার একজন এমপি, কথার কথা। পার্লামেন্টে আমি বক্তব্য রাখলাম বাজেট পাস করবার জন্য। পার্লামেন্ট থেকে আমাকে বাজেট দেওয়া হলো 20 কোটি টাকা এলাঙ্গার রোড ঠিক করার জন্য, কথার কথা। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it on the day of judgment. প্রত্যেকটা জাররা
যাররা আমলের হিসাব দেওয়া লাগবে। আপনি যে 20 কোটি টাকা পেয়েছেন, আপনি কয় টাকা সিমেন্ট কিনতে ব্যয় করেছেন, কয় টাকা পাথর কিনতে ব্যয় করেছেন, কয় টাকা মিস্ত্রি বিল, কয় টাকা লেবার বিল, কয় টাকা গাড়ির বিল, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, এটা রাষ্ট্রের কাছে আর জনগণের কাছে বোঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এমপি সাহেব 20 কোটি পায়, এমপির চামচারা 5 কোটি মেরে দেয়, আর এমপি নিজেই 10 কোটি মেরে দেয়, ঠিক কিনা বলে? অতএব আমরা যদি আল কোরআন দিয়ে বাংলাদেশ চালাই, একটা এমপিও এক চুল পরিমাণ টাকা মেরে খাওয়ার ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলে? এবার সবাই 2 হাত তুললি, কেউ যেন বাদ না যায়, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ। আমি জানি একটু পরেই আজান দিয়ে দিবে, তবে আমার ছোট্ট একটা আবদার আছে সবার কাছে। আমি যা যা বলতে বলবো তাই তাই সবাইকে বলতে হবে। তবে এই মাঝখানে এই হুজুর, এই বসেন বসেন, একটু সবাই কাশি দেন। আপনার তো একদম বাঘের বাচ্চার মতো দেখছি আওয়াজ দিচ্ছেন। আরেকবার আমি 2টা ওয়াদা করাতে চাই। বলেন একবার আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ, আর একবার আল্লাহ। আমি তোমাকে ওয়াদা দিলাম, আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার হাতটা একটু উঁচু হবে, একটু উঁচু হবে। এবার সবাই মিলে বলেন না। হাত নড়ে নাই তো, বলেন সবাই না। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাতটা নামিয়ে আমাকে ডাক দেন, বলেন আসিফ হুজুর। আপনাকে আমরা টাঙ্গাইলের সন্তান ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। এবার মাথাটা ঝাঁকিয়ে বলেন না। যেহেতু যুব সমাজের মাহফিল, এই মুহূর্তে কয়েকটা কথা আমি যুবকদের জন্য বলতে চাই। বলা যাবে নাকি যাবে না বলো? যদি যুবক তোমরা তোমাদের কথা শুনতে চাও, একটা তাকবীর দিয়ে আমাকে সাপোর্ট দাও। লিল্লাহি তাকবীর। যুবকদের জন্য 1 নাম্বার কথা, আজকের এই মাহফিলে কোনো মেয়ের জন্য নিজের ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া যাবে না। যুবক ভাইরা আমার, বলো। এখানে অনেক যুবক আছে, যেই যুবকরা মেয়েদের জন্য গাঁজা খেয়ে জীবনটা নষ্ট করে ফেলতেছে। আমি সব যুবককে মোটিভেট করে বলতে চাই, কোনো মেয়ে তোর জীবনও বিয়ে হবে না। খবরদার, কেউ যদি একজনও উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আমি যুবকদেরকে বলবো, কলিজার টুকরা যুবক ভাইরা, কোনো মেয়ে তোমাকে ছেড়ে গেলে আফসোস সেই মেয়ে করবে, তোমার করবার টাইম নাই। কারণ মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষের জন্য 4টা বিয়ে জায়েজ। কোন মেয়ে তোমাকে ছেড়ে একটা বিয়ে করলে তুমি বেটা 4টা বিয়ে করে দেখাই দিবা, ডোন্ট কেয়ার। অতএব আমি প্রত্যেকটা মেয়েকে আবদার রেখে বলবো, পুরুষের মন নিয়ে খেলা বন্ধ করে দেন। আমি বলতে লজ্জা পাচ্ছি, বাট বলতে হয়, আমার দায়িত্ব এইটা। কিছু মেয়ে আছে এমন চরিত্রের হয়ে গেছে, আজকে একটা ছেলে, কালকে আর একটা ছেলে, কালকে আর একটা, তারপরের দিন আর একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা। এবং সেই মেয়েদেরকে বলতে চাই, আপনি যদি 5 ঘাটে পানি খেয়ে বিয়ে করেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আর তোমরা এত ঠিক বেঠিক বইলো না। তোমরাও যারা আজকাল 3-4 জায়গায় লাইন মারছো, তোমার বউ 12 জায়গায় লাইন মেরে তোমার বাড়িতে আসবে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবাত। Good character people, they will have good character people. Bad character people, they will have
ব্যাড ক্যারেক্টার পিপল। যে যেমন তার বউ তেমন, যে যেমন তার স্বামীও হবে তেমন, ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা যুবকদের জন্য বলতে চাই, আমি জানি এই কথা অনেক যুবকের গায়ে লাগতে পারে, তবুও আমি বলছি, আমি যদি অনেক যুবকের মোবাইল ফোনটা পকেট থেকে বের করে বলি আনলক ইওর ফোন রাইট নাও, মোবাইলের লকটা খুলে দাও, এখানে এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যার মোবাইল ফোনটা চেক করলে অনেক পর্নোগ্রাফির ভিডিও খুঁজে পাওয়া যাবে। সরি, এটা আমি কাউকে আঘাত করবার জন্য বলি নাই। ইভেন আর একটা কড়া সত্য বলে দেই, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে পকেট চেক করা শুরু করি, এই মাহফিলে অনেকের পকেট থেকে ডার্বি বিড়ির প্যাকেট খুঁজে পাওয়া যাবে এখানেই বসে আছে। অতএব না, এটা কিন্তু আমি হাসির খোরাক দেই নাই। অনেক যুবকরা 3টা 4টা পর্যন্ত বাসায় বসে বসে পর্নোগ্রাফি দেখে। এই জন্য আব্বাজান যারা এসেছেন, মায়েরা যারা আমাকে শুনছেন, আপনার ছেলের বয়স হয়ে গেলে প্রথম কাজ আপনার ছেলেকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া। এবং আমি আমার ওয়াজে বলেছিলাম, শীতকালে যুবকদের কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আর যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। এবার তোমরা আমাকে জবাব দিয়ে কঠিন ভাবে আওয়াজ দিয়ে উত্তর দিবা, যদি কোনো যুবকের বাড়িতে বউ থাকে, সে কি রাত 2টার সময় পর্নোগ্রাফি দেখবে? সে কি রাত 2টার সময় ফেসবুকে টাঙ্কি মারতে যাবে? সে কি শুক্রবারে বন্ধু নিয়ে মেয়ে দেখতে বের হবে? আরে আমার বাহিরে চাঁদ দেখার দরকার নাই, আমার বাড়িতেই তো চাঁদ রাখা আছে। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা আমি বোনদের জন্য বলেই দোয়ার দিকে চলে যেতে চাই। আমার বোনেরা, বিয়ের সময় আসলে টাকাওয়ালা জামাই খোঁজা বন্ধ করে দেন। অনেক মেয়ে আছে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিঁড়িতে বসে যায়। আমার মনে হয় এই সমস্ত মেয়েরা বাড়ি পায়, গাড়ি পায়, টাকা পায়, মনের শান্তি তারা কোথাও খুঁজে পায় না। এবং সর্বশেষ একটা কথা সবার জন্য বলতে চাই, এবার বাংলাদেশ যেই সুযোগ পেয়েছে, আগামীতে এই সুযোগ কখনো আসবে কিনা আমরা জানি না। আমরা সবাইকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ব্রিটিশ আইনের বাংলাদেশ নয়, আর আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ। দুহাত তুলে বলেন সবাই ঠিক কিনা? এবার হাতটা সবাই উঁচু রাখেন, সবাই হাতটা উঁচু রাখেন। নতুন একটা স্লোগান দিয়ে দোয়া হবে, সবাই একটা কাশি দেন। এবার একটা স্লোগান শিখাই দিচ্ছি, হাত নামান, স্লোগানটা শিখাই দিব, এরপরে স্লোগান দিব একসাথে। মাদ্রাসার ছাত্র ভাইরা এসেছেন, আমিও একজন মাদ্রাসার ছাত্র, মনে হচ্ছে আমি আমার আপন ভাইদের মাঝখানে আজকে বসে আছি। আমার স্লোগান হবে দিল্লি না ঢাকা। আপনারা বলবেন ঢাকা ঢাকা, আমি বলবো গোলামি না আজাদি, আপনারা বলবেন